अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षां सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। ভক্তগণ, আস্বাদন করছিলাম সর্বশাস্ত্রের শিরোমণি পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম রসমালয়ম, রসের আলয় হচ্ছে শ্রীমদ্ভাগবত। ভাগবত এমন এক শাস্ত্র যাতে ইতিকর্তব্যতা নেই। ইতিকর্তব্যতা অর্থাৎ যা পড়ছো তা আচরণ করছো তো, যদি না করো তাহলে পড়ে কোনো লাভ নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে অদ্ভুত একটা আমাদের কাছে সংবাদ বয়ে এনেছে যা অভূতপূর্ব। তাই জন্য শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের শিরোমণি পরমহংস সংহিতা। তা হচ্ছে এতে ইতিকর্তব্যতা নেই, শুধুমাত্র শ্রবণ করলেই মঙ্গল। বুঝুন বা না বুঝুন, কানের মধ্যে দিয়ে রাখুন, এতে অশেষ লাভ হবে, যে লাভের দ্বারা পরম মঙ্গল হবে। তাই শ্রীমদ্ ভাগবতেই আছে গোপী গীতে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের পঞ্চম থেকে পঞ্চম শ্লোক, তার অনুবাদ এবং ভাগবত অমৃতবর্ষিণী টিকা যা প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী দ্বারা কৃত, তা আলোচনা করেছিলাম, আস্বাদন করেছিলাম। আজকে সেই লীলার ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সাবধানে শ্রবণ করুন, আস্বাদন করুন। স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতা চচার দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যম খণ্ডিতম। অর্থাৎ শ্রী ভগবান সৃষ্টির প্রথমে সনত কুমার আদি ব্রহ্মার মানসপুত্র রূপে আবির্ভূত হইয়া ব্রাহ্মণ রূপে অতি দুস্তর অপতিত ব্রহ্মচর্য আচরণ করিয়া জগতে উহা প্রচার করিয়াছিলেন। সৃষ্টির প্রথমে ব্রহ্মা শ্রী ভগবানের ধ্যান করিয়া পবিত্র চিত্তে সৃষ্টিক্রিয়া আরম্ভ করিলে সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার তাঁহারই চারিজন মানসপুত্র প্রকট হন। ব্রহ্মা ইহাদিগকে জগৎ সৃষ্টি করিতে অনুরোধ করিলে ইহারা তাহাতে স্বীকৃত হন নাই। তান বভাসে সভুপুত্রান প্রজাসৃজিত পুত্রকা তন্মৈচ্ছক মক্ষো ধর্মান বাসুদেব পরায়ণা শ্রীমদ্ভাগবত। ইহারা ব্রাহ্মকল্পে অর্থাৎ ব্রহ্মার প্রথম দিনে আবির্ভূত হইয়া অদ্যাপি 5-6 বৎসের বালক মূর্তিতে ব্রহ্মলোকে বিরাজ করছেন। ইহারা শান্ত রসে শ্রী ভগবৎ স্বরূপ আস্বাদন করেন। 5টা তো রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ইহারা শান্ত রসে শ্রী ভগবৎ স্বরূপ আস্বাদন করেন। শান্তরসে নবযোগীন্দ্র সনকাদি আর শ্রীচৈতন্য চরিতামৃত। বৈষ্ণবাচার্য নিম্বার্ক ইহাদের শিষ্য।
রামানুজং শ্রী শ্রী শ্রীচক্রে নিম্বাদিত্যং চতুষ্ষণ শ্রী বিষ্ণুস্বামিনং রুদ্র মাধ্যাচার্যং চতুর্মুখ পদ্মপুরাণম। সনত, সুজাতীয় কল্প প্রভৃতি ইহাদের প্রোক্ত গ্রন্থের নাম নানা সংগ্রহ গ্রন্থে দেখা যায়। শ্রী ভগবান তাহার ভজন পদ্ধতি নিজে না দেখাইলে কেহই বুঝিতে পারে না। সেই জন্য সৃষ্টির প্রথমে এই চারি মূর্তিতে তিনি শান্তরসের উপাসনা প্রচার করেন। ইহাদের চারিজনের নাম চতুষ্ষণ এবং এই চারি মূর্তিতে শ্রী ভগবানের এক অবতার। দ্বিতীয়ন্তৌ ভবায়স্য রসাতলগতাম মহিম ঊর্ধ্বরীষণ্যুপাদত্ত যজ্ঞেশ শৌকরং বপু। অর্থাৎ পরে জগতের উদ্ভব অর্থে শ্রী ভগবান জলমগ্না পৃথিবীকে উদ্ধার করিবার জন্য বরাহ মূর্তি প্রকট করেন। পৃথিবী সৃষ্টির পর পৃথিবী জলমগ্না হইলে ব্রহ্মা পৃথিবীর উদ্ধার উপায়ে চিন্তা করিতেছেন। এমন সময় তাহার নাসা বিবর হইতে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বরাহ মূর্তি নির্গত হইয়া তৎক্ষণাৎ পর্বত প্রমাণ মূর্তি ধারণ করেন এবং ব্রহ্মার স্তবে তুষ্ট হইয়া জলমগ্না পৃথিবীকে দন্তের অগ্রে ধারণ করিয়া উত্তোলন করেন। স্বয়ম্ভূ মন্বন্তরে শ্রী ভগবানেরই লীলা প্রকট হয়। চাক্ষুষ মন্বন্তরেও হিরণ্যাক্ষ বধের জন্য শ্রী বরাহদেবের আবির্ভাব দেখা যায়। এই শ্রীমূর্তি কখনো চতুষ্পদ, কখনো বা নৃবরাহ, কখনো মেঘবর্ণ, কখনো পাণ্ডুবর্ণ হন। পদ্মপুরাণে নৃবরাহ মূর্তির বর্ণনা আছে। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধে বর্ণিত আছে যে সপ্তদ্বীপা পৃথিবীর জম্বুদ্বীপ অন্তর্গত কুরুবর্ষে শ্রী ভগবান বরাহ মূর্তিতে বিরাজিত ও স্বয়ং পৃথিবী সেখানে তাঁহার উপাসনা করেন। তৃতীয় মৃষি স্বর্গং বৈ দেবর্ষিত্তমুপেত্যস তন্ত্রং সত্যতাম চষ্ট নৈষ্কর্মণ্যং কর্মণাং যতঃ। অর্থাৎ ব্রহ্মা হইতে মরীচি, অত্রি প্রভৃতি ঋষিগণ আবির্ভূত হন। শ্রী ভগবান তাহার মধ্যে নারদ রূপে অবতীর্ণ হইয়া নারদ পঞ্চরাত্র প্রভৃতি আগম প্রচার করেন। শ্রী ভগবত ভজন রূপ কর্মানুষ্ঠান করিলে কর্মবন্ধন মোচন হয়, ইয়া সেই শাস্ত্রেই জানা যায়। তুর্যে ধর্মকালা স্বর্গে নর নারায়ণাবৃষি হুত্তাত্তপো সমপেত করোদ দুশ্চরং তপঃ। অর্থাৎ কর্মের কথা শুনিলে সকলেরই ভয় হয়, কেননা কর্মবন্ধনেই জীব চিরকাল আবদ্ধ। অথচ কর্ম পরিত্যাগ করার সাধ্য সকলের নাই। এমনকি কর্ম ব্যতীত শরীর যাত্রা পর্যন্ত নির্বাহ হয় না। কিন্তু শ্রী গোবিন্দ ভজনরূপ কর্ম আপাতত স্থূল দৃষ্টিতে সাধারণ কর্মের মতো বোধ হইলেও তাহা হইতে যে অখিল কর্মবাসনা ক্ষয় হইয়া শ্রী গোবিন্দে প্রীতি জন্মে, তাহা ভক্ত চূড়ামণি নারদ ব্যতীত কেহ প্রকাশ করিতে পারে না। বেদাদি শাস্ত্রে সকাম অধিকারীর জন্য নানা কর্মের ব্যবস্থা আছে, সেগুলি কর্মযোগ। যাহারা সর্বকর্ম পরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দচরণ ভজন করেন, তাহারা স্থূল দৃষ্টিতে কর্মত্যাগী হইলেও সত্যম। এই সুগুপ্ত তত্ত্ব প্রকাশ করিবার জন্যই শ্রী ভগবানই নারদ রূপে অবতীর্ণ হইয়া নারদ পঞ্চরাত্র, নারদ ভক্তিসূত্র, নারদ সংহিতা প্রভৃতি গ্রন্থ প্রচার করিয়া জীবকে কৃতার্থ করিয়াছেন। শ্রীমদ্ ভাগবত শ্রী নারদের কৃপাতেই পৃথিবীতে আসিয়াছেন। দেবর্ষি নারদ ব্যাসদেবকে ভাগবত তত্ত্ব উপদেশ দেওয়ার পরে ব্যাসদেব সমাধিতে কৃষ্ণলীলা জানিয়া শ্রীমদ্ ভাগবত রূপে তাহা প্রকাশ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায়, ব্রহ্মার শাপে নারদ গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবতে দেখা যায় নারদ উপবর্ণন নামক গন্ধর্ব ছিলেন।
দেবতাগণের শাপে দাসীপুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। পরিশেষে সনন্দন আদির নিকট কৃষ্ণ মন্ত্র পাইয়া তাহার সাধনায় সিদ্ধিতে নারদত্ব লাভ করেন। কোনো কোনো কল্পে কোনো কোনো যোগ্যজীব নারদত্ব লাভ করেন। তৎকল্পীয় নারদ শ্রী ভগবানের আবেশ অবতার। পদ্মপুরাণে এই আবেশ অবতার নারদের কথাই বর্ণিত আছে। আদিষ্ট হো ভূতকুমারেষু নারদে চ হরির বিভু। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ও শ্রীমদ্ ভাগবতেও এই আবেশ অবতার নারদেরই সাপ বৃত্তান্ত এবং সিদ্ধিপ্রাপ্তি বৃত্তান্ত বর্ণিত আছে। পঞ্চমক কপিলো নাম সিদ্ধেশ কাম বিপ্লতম প্রব্যাচ্চা সুরয়ে শঙ্খং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। কপিল অবতার মাহ পঞ্চমীতি। শ্রী ভগবান পঞ্চমবারে সিদ্ধগণ পূজ্য কপিল নামে অবতীর্ণ হইয়া আসরি নামক ব্রাহ্মণকে কালক্রমে নষ্টপ্রায় পঞ্চবিংশতি তত্ত্ব নির্ণায়ক শেষর সাংখ্যশাস্ত্র উপদেশ করিয়াছেন। ধর্মের পত্নী মূর্তির গর্ভে এই নরনারায়ণ অবতারের প্রকাশ হয়। স্কন্দ পুরাণে দেখা যায় যে ইহারই দাপরে চন্দ্রবংশে কৃষ্ণ অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। ধর্মপুত্র হরের বংশ নর নারায়ণাবৃষি চন্দ্রবংশম মনুপ্রাপ্য জাত কৃষ্ণার্জুনব্যভৌ। স্কন্দ পুরাণম। শ্রীমদ্ ভাগবত দেখা যায় যে দ্বারকা লীলায় শ্রী ভগবান যখন অর্জুনকে সঙ্গে লইয়া দ্বারকাবাসী ব্রাহ্মণের মৃতপুত্র আনয়ন করিতে মহাকালপুরে গমন করেন, মহাকাল পুরুষ শ্রীকৃষ্ণ অর্জুনকে নরনারায়ণ ঋষি বলিয়াছেন। আগম বাক্যেও দেখা যায় যে শ্রীকৃষ্ণ লীলায় নরনারায়ণ ঋষি অর্জুন ও কৃষ্ণে প্রবেশ করেন। ইহারা বদ্রিক আশ্রমে তপস্যা করেন। এই জন্য বদ্রিক আশ্রমের নামান্তর নারায়ণ আশ্রম। ব্যাসদেব এই বদ্রিক আশ্রমে বাস করিয়াই পুরাণ প্রভৃতি প্রণয়ন করেন বলিয়া নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব এইভাবে প্রতি পুরাণের প্রারম্ভে ক্ষেত্রপতি নরনারায়ণ ঋষিকে বন্দনা করিয়াছেন। কর্দম ঋষির পত্নী দেবহূতির গর্ভে কপিল অবতার প্রকট হন। ইনি নিজ জননী দেবহূতিকে ভক্তিযোগ ও সাংখ্যযোগ উপদেশ করিয়াছিলেন এবং আসরি নামক শিষ্যকে সাংখ্যযোগ উপদেশ করিয়াছিলেন। সেই সাংখ্যযোগের কথা গীতার নানা স্থানে দেখা যায়। অনাদিসিদ্ধ সাংখ্যযোগ কালক্রমে লুপ্তপ্রায় হইলে শ্রী ভগবান কপিল রূপে তাহা পুনঃপ্রকাশ করেন। কপিল প্রণীত সাংখ্যযোগের কোনো স্বতন্ত্র গ্রন্থ দেখা যায় না। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে এই সাংখ্যযোগ বিশেষভাবে বর্ণিত আছে। শ্রুতিতেও সাংখ্যবক্তা কপিলের নাম দেখা যায়। ঋষিং প্রসূতং কৌপিলং যস্তুমগ্রে জ্ঞানের বিভর্তি জ্ঞান জায়মানঞ্চ পশ্যেৎ শ্রুতি। বর্তমানে যে সাংখ্যমতের গ্রন্থ দেখা যায় তাহা নিরীশ্বরবাদ, ঈশ্বরাসিদ্ধে। শ্রীমদ্ ভাগবতে যে সাংখ্যমত দেখা যায় তাহা ভগবত ভক্তি মিশ্রিত। এই জন্য শ্রী শঙ্করাচার্যপাদ প্রভৃতির মতে দুইজন কপিল শেষ্যর ও নিরীশ্বর সাংখ্যশাস্ত্র প্রচার করিয়াছেন, ইহাই স্থির সিদ্ধান্ত। পদ্মপুরাণেও এইরূপ দুই কপিলের উদ্দেশ্য পাওয়া যায়। মহাভারতেও অগ্নিবংশ বর্ণনে এক কপিলের নাম দেখা যায়। ষষ্ঠমাত্রের পত্তত্তং বৃতঃ প্রাপ্তো হনসূয়য়া আন্নিক্ষিকি মলর্কায় প্রহল্লাদি দিব্য উচিবান। শ্রী ভগবান ষষ্ঠ অবতারে অত্রিপত্নী অনুসূয়ার প্রার্থনা অনুসারে তাহার গর্ভে জন্মগ্রহণ করিয়া অর্লক, প্রহ্লাদ, যদু ও হৈহয়াদিকে আত্মবিদ্যা উপদেশ করিয়াছেন।
শ্রী ভগবান ষষ্ঠ অবতারে অত্রিমণি অনুসুয়ার প্রার্থনা অনুসারে তাহার গর্ভে জন্মগ্রহণ করিয়া অলর্ক, প্রহ্লাদ, যদু, হৈহ আদিকে আত্মবিদ্যা উপদেশ করিয়াছেন। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে যে অত্রিপত্নী অনুসুয়ার প্রার্থনা অনুসারে শ্রী ভগবান তার পুত্ররূপে অবতীর্ণ হন। বরং দত্তানসূয়া ওই বিষ্ণুসর্ব জগন্ময়ঃ অত্রে পুত্র ভবো তস্যা স্বেচ্ছা মানুষ বিগ্রহ দত্তাত্রেয় ইতি খ্যাত যতিবেশো বিভূষিত। ব্রহ্মাণ্ড পুরাণম। ইনি প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ করেন। আত্মা বা অরে দ্রষ্টব্যা, শ্রোতব্যা, মন্তব্যা, নিদিধ্যাসিতব্য। এই শ্রুতিবাক্যে দেখা যায় যে আত্মবিষয়ক শ্রবণের পর মননের ব্যবস্থা আছে। বেদাদি শাস্ত্র হইতে ভগবত তত্ত্ব শ্রবণের পর বেদাদি বিরোধী যুক্তির দ্বারা যে ইচ্ছা অর্থাৎ মনন, তাহার নাম অন্নিক্ষা। এই অন্নিক্ষা সম্পাদনের জন্য এই বিদ্যা প্রকাশ হইয়াছে বলিয়া ইহার নাম আন্নিক্ষিকী। এই আন্নিক্ষিকী বিদ্যা প্রথমত শ্রী ভগবান হইতেই প্রকাশ হয়। আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা দণ্ডনীতিস্তথৈব চ এবং ব্যহৃতশ্চাসন প্রণবো হ্রস্বো দধ্রত। শ্রীমদ্ভাগবতম। তাহার পর শ্রী ভগবান দত্তাত্রেয় রূপে প্রহ্লাদাদিকে ইহা উপদেশ করিয়াছেন। পরিশেষে মহর্ষি গৌতম সূত্রাকারে এই বিদ্যা প্রকাশ করিয়াছেন। তাহাই ন্যায় দর্শন। বিষ্ণু পুরাণে দেখা যায় এই আন্নিক্ষিকী বা ন্যায়শাস্ত্র অষ্টাদশ বিদ্যার অন্যতম। ততঃসপ্তমো আকুত্যং রুচির্যজ্ঞো হব্যো জায়ত স জামাদ্বৈ সুরগণৈর্পাত স্বয়ম্ভুবান্তরম। অর্থাৎ শ্রী ভগবান সপ্তম অবতারে রুচির পত্নী মনুকন্যা আকতির গর্ভে যজ্ঞ নামে জন্মগ্রহণ করিয়া নিজ পুত্র জামাদি দেবগণ সহ স্বয়ম্ভুব মন্বন্তর পালন করিয়াছেন। ব্রহ্মার একদিনে স্বয়ম্ভুব, সারচিষ প্রভৃতি 14 মন্বন্তর হয়। শ্রী ভগবান প্রতি মন্বন্তরেই অবতীর্ণ হইয়া মন্বন্তর পালন করেন। শ্রী ভগবানের এই অবতারকে মন্বন্তর অবতার বলে। যজ্ঞ মন্বন্তর অবতার। অন্যান্য মন্বন্তর অবতারের নাম এখানে উল্লেখিত নাই, শ্রীমদ্ ভাগবতের অন্যান্য স্থানে আছে। অষ্টমে মেরু দেব্যান্ত নাভের্জাত উরুক্রম দর্শয়ন্বর্ত ধীরানং সর্বাশ্রম মনস্কৃতম ঋষিভির্যাচিতো ভেজে নমমং পার্থিবং বপু দুগ্ধে মা পৌঁসো ধীর বিপ্রস্তে নায়ংস উষত্তম। শ্রী ভগবান অষ্টম অবতারে মুমুক্ষুগণের আচরণীয় পারমহংস পদ দেখাইবার জন্য আগ্নেয়পুত্র নাভির পত্নী মেরু দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। শ্রী ভগবানের এই অবতারের নাম ঋষভ। মনুর প্রপৌত্র নাভির যজ্ঞে সন্তুষ্ট হইয়া শ্রী ভগবান তাহার পত্নী মেরু দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। ইহার চরিত্র পঞ্চম স্কন্ধে বিস্তৃতভাবে বর্ণিত আছে। শ্রী ভগবান নবম অবতারে ঋষিগণের প্রার্থনা অনুসারে রাজদেহ ধারণ করিয়া পৃথিবী হইতে ঔষধি প্রভৃতি দহন করেন। এই জন্য এই অবতার লীলা অতি মনোরম। স্বয়ম্ভুব মনুর বংশে বেন নামক একজন পাষণ্ড রাজা ছিলেন। ঋষিগণ তাহার উৎপাতে ক্রুদ্ধ হইয়া হুঙ্কার শব্দে তাহাকে বধ করেন। তখন রাজ্য অরাজক হইল বলিয়া ঋষিগণ শ্রী ভগবৎ চরণে শরণাপন্ন হইয়া বেন রাজের মৃতদেহের হস্তদ্বয় মন্থন করায় তাহা হইতে শ্রী ভগবৎ অবতার পৃথু এবং তাহার পত্নী অর্চি প্রকট হন। বেন রাজার রাজ্যকালে যজ্ঞাদি লোপ হওয়ায় পৃথিবী সমস্ত ঔষধি গ্রাস করিয়াছিলেন। পৃথু রাজার রাজ্যকালে পৃথিবী গরূপ ধারণ করেন এবং সকলে তাহাকে দহন করিয়া অধিকার অনুসারে স্বাভিমত বস্তু প্রাপ্ত হন। ইহার বিস্তৃত বিবরণ চতুর্থ স্কন্ধে বর্ণিত হবে।
রূপং স জগৃহে মৎস্যং চক্ষুষো দধি সংপ্লবে নব্যারোপ্য মহিমজ্জাম পাদো বৈবস্বতং মনুম। শ্রী ভগবান দশম অবতারে মৎস্যরূপ প্রকট করেন। চাক্ষুষ মন্বন্তরে প্রলয় বারিধি উচ্ছ্বলিত হইলে নৌকারূপিণী পৃথিবীতে বৈবস্বত মনুকে আরোহণ করাইয়া তিনি রক্ষা করেন। এই শ্লোকে মৎস্য অবতার লীলা বর্ণন করা হইয়াছে। শ্রী ভগবানের মৎস্য কুর্মাদি মূর্তি বৈকুণ্ঠে নিত্য বিরাজিত। বৈকুণ্ঠ ভবনে নিত্যে নিবশ্যন্তি মহজ্জলা অবতারা সদা তত্র মৎস্যকূর্ম দয়ো অখিলা পদ্মপুরাণম। ভক্তের ইচ্ছায় জগৎপালনার্থ এই সমস্ত মূর্তি জগতে প্রকট হন। শ্রী ভগবান মৎস্যমূর্তি ধারণ করিলে ইহার অর্থে এই মূর্তি নতুন প্রস্তুত হইল, পূর্বে ছিল না, এরূপ ধারণা সমীচীন নহে। শ্রী ভগবানের সমস্ত মূর্তিই নিত্য, সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহান্তশ্চ পরাত্মন বরাহ পুরাণম। ভগবানের সব যত মূর্তি দেখছেন সব নিত্য সনাতন। নানা পুরাণ শাস্ত্র সমালোচনা করিলে মনে হয় যে মৎস্য অবতার এক কল্পে অর্থাৎ একদিনে দুইবার আবির্ভূত হন। প্রথমবারে স্বয়ম্ভূ মন্বন্তরে হয়গ্রীব নামক দৈত্য বেদ অপহরণ করিলে ব্রহ্মার প্রার্থনায় মৎস্যমূর্তি প্রকট করিয়া সমুদ্রে প্রবেশপূর্বক হয়গ্রীব দৈত্যকে বধ করিয়া বেদ উদ্ধার করেন। এব মুক্তা ঋষিকেশ ব্রহ্মণা পরমেশ্বর মৎস্যরূপং সমাস্থায় প্রবিবেশ মহোদধিম পদ্মপুরাণম। দ্বিতীয়বারে চাক্ষুষ মন্বন্তরে সভক্ত সত্যব্রতকে কৃতার্থ করিবার জন্য অবতীর্ণ হন। এই সময় অকস্মাৎ প্রলয় হয়, তখন পৃথিবী নৌকারূপ ধারণ করেন। সত্যব্রত তাহাতে সমস্ত ঔষধি বীজ ও ঋষিগণ সহ আরোহণ করেন। শ্রী ভগবান মৎস্যরূপে সেই নৌকা আকর্ষণ করিয়া প্রলয় সমুদ্রে বিচরণ করেন। এই সময় সত্যব্রতকে শ্রী ভগবান যে তত্ত্বোপদেশ দেন তাহাই মৎস্যপুরাণ। ব্রহ্মার একদিনে এক কল্প, প্রতি কল্পান্তে একবার প্রলয় হয়। ইহার নাম দৈনন্দিন প্রলয় বা নিত্য প্রলয়। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। মন্বন্তরের অবসানে প্রলয় হয় না, কিন্তু চাক্ষুষ মন্বন্তরের শেষে সভক্ত সত্যব্রতকে কৃতার্থ করিবার জন্য স্বপ্নবৎ আকস্মিক প্রলয় হইয়াছিল। ইহাই শ্রীধর স্বামীপাদের সিদ্ধান্ত। বিষ্ণু ধর্মোত্তরে দেখা যায় যে মন্বন্তর অবসানেও প্রলয় হয়, সুতরাং চাক্ষুষ মন্বন্তরের শেষেও প্রলয় হইয়াছিল। তখনই শ্রী ভগবান মৎস্যমূর্তি প্রকট করিয়াছিলেন। এই মতে প্রতি মন্বন্তরের শেষেই শ্রী ভগবান মৎস্যমূর্তি প্রকট করেন। মৎস্যপুরাণে দেখা যায় যে অগস্ত্য ঋষির শাপে চাক্ষুষ মন্বন্তরে অকস্মাৎ প্রলয় হয়, সেই সময় শ্রী ভগবান মৎস্যমূর্তি প্রকট করেন। সুরাসুরা না মুদধিং মথত্বং মন্দরাচলম দদ্রে কমঠরূপেণ পৃষ্ঠ একাদশে বিভু। অর্থাৎ দেবতা অসুরগণ মিলিত হইয়া সমুদ্র মন্থন আরম্ভ করিলে শ্রী ভগবান অমৃত উৎপাদনার্থে কূর্মরূপে নিজ পৃষ্ঠে মন্দর পর্বত ধারণ করেন। পদ্মপুরাণে ভূধারী কূর্মের বৃত্তান্ত দেখা যায়। দেবাসুরের সমুদ্র মন্থনে তিনিই আবির্ভূত হইয়া অমৃত উৎপত্তির সহায়তা করিয়াছেন বলিয়া বোধ হয়। বিষ্ণু ধর্মোত্তরে দেখা যায় যে শ্রী ভগবান কূর্মরূপে মহাতলে অবস্থান করেন। ধান্যন্তরং দ্বাদশমং ত্রয়োদশো মমেব চ অপায়ত সুরানন্যান মোহিন্না মোহয়ন স্ত্রিয়া চতুর্দশং নারসিংহং বিভ্রদ্দৈতন্দ্রমূর্জিতম তদারো করজৈরুরাবেরকং কটকৃদৌ যথা পঞ্চদশং বামনকং কৃত্তাগাদোদ্ধরং বলে পাদত্রয়ং যাচমান প্রত্যাদিত সুস্ত্রীপিষ্ঠপম। অর্থাৎ শ্রী ভগবান ধন্বন্তরী রূপে সুধানয়ন করেন। মোহিনী মূর্তিতে অসুরগণকে তিনি মোহন করিয়া দেবগণকে সেই সুধা পান করান।
চাক্ষুষ মন্বন্তরে দেবাসুরের সমুদ্র মন্থনকালে শ্রী ভগবান ধন্বন্তরী রূপে সুধা কলস লইয়া আবির্ভূত হন। বৈবস্বত মন্বন্তরে কাশীরাজপুত্র রূপেও ইহার আবির্ভাব দেখা যায়। শ্রী ভগবান মোহিনী রূপে অবতীর্ণ হইয়া দেবগণকে সুধা পান করেন। ইহা ছাড়াও শ্রী শঙ্করের আনন্দবর্ধনার্থ আর একবার তাহার মোহিনী মূর্তিতে আবির্ভাব দেখা যায়। এই শঙ্কর মোহন লীলা শ্রীমদ্ ভাগবতে অষ্টম স্কন্ধে বর্ণিত আছে। শ্রী ভগবান নরসিংহ মূর্তি ধারণ করিয়া কটপ্রস্তুতকারক যেমন অনায়াসে এরক নামক তৃণ বিদারণ করেন, সেইরূপ বলদর্পিত হিরণ্যকশিপুকে উরুর উপরে ফেলিয়া নখ দ্বারা বিদীর্ণ করিয়াছিলেন। নৃসিংহ অবতারে শ্রী ভগবান চাক্ষুষ মন্বন্তরে সমুদ্র মন্থনের পূর্বে ভক্ত প্রহ্লাদকে কৃতার্থ করিবার জন্য অবতীর্ণ হন। পদ্মপুরাণে দেখা যায় যে ইনি নানা মূর্তিতে নানা স্থানে বিরাজিত এবং লক্ষ্মী নৃসিংহ প্রভৃতি ইহার নানাবিধ নাম ও মূর্তি আছে। শ্রীমদ্ ভাগবতের টিকাকার শ্রীধর স্বামীপাদ এই লক্ষ্মী নৃসিংহের উপাসক ছিলেন। নানাকারা নৃসিংহান্তে নানা চেষ্টা সমন্বিতা জনলোকে চ বৈকুণ্ঠে নিত্যধাম্নি চকাশতে পদ্মপুরাণম বাগীশা যদ্যবদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয়ে সংবিত তৎ নৃসিংহম ভজে শ্রীধর স্বামী টিকা মঙ্গলাচরণম। পঞ্চদশে বামন মূর্তি ধারণ করিয়া তিনি দৈত্যরাজ বলির নিকট হইতে স্বর্গগ্রহণ মানসে ত্রিপাদভূমি যাচনার ছলে তাহার যজ্ঞস্থলে গমন করিয়াছিলেন। বামন দেবের তিনবার আবির্ভাব দেখা যায়। প্রথমবার স্বয়ম্ভূ মন্বন্তরে অবতীর্ণ হইয়া তিনি বাষ্কলীর যজ্ঞস্থলে গিয়াছিলেন। দ্বিতীয়বার বৈবস্বত মন্বন্তরের প্রথম ভাগে অবতীর্ণ হইয়া ধুন্ধু নামক অসুর রাজের যজ্ঞস্থলে গিয়াছিলেন এবং তৃতীয়বার বৈবস্বত মন্বন্তরের সপ্তম চতুর্যুগে কাশ্যপ পত্নী অদিতির গর্ভে অবতীর্ণ করিয়া বলির যজ্ঞস্থলে গিয়াছিলেন। তাহলে এই যে বামন অবতারের কথা আমরা দেখি, সেটা হচ্ছে তিনবার যে উনি প্রকট হয়েছিলেন তার মধ্যে তৃতীয়বারে। তাহলে প্রথমে লঘু ভাগবতামৃতে আছে যে বামন স্ত্রীরভিপক্তিং কল্পে হস্মিন প্রতিপেদিবান তত্রদ্যৌ দানবেন্দ্রস্য বাষ্কলেরোদ্ধং যজৌ। লঘু ভাগবতামৃত অর্থাৎ বামনদেবের তিনবার আবির্ভাব দেখা যায়। প্রথমবার স্বয়ম্ভূ মন্বন্তরে অবতীর্ণ হইয়া তিনি বাষ্কলীর যজ্ঞস্থলে গিয়াছিলেন। যজ্ঞস্থলে তিনবারই গিয়েছিলেন, কিন্তু তার আলাদা আলাদা ক্যারেক্টার। বাষ্কলীর যজ্ঞস্থলে গিয়েছিলেন। দ্বিতীয়বার বৈবস্বত মন্বন্তরের প্রথম ভাগে অবতীর্ণ হয়ে ধুন্ধু নামক অসুর রাজের যজ্ঞস্থলে গিয়েছিলেন। তাহলে বৈবস্বত মন্বন্তরই উনি দুবার অবতীর্ণ হয়েছেন, একটা প্রথমবারে আর একবার তৃতীয়বার বৈবস্বত মন্বন্তরের সপ্তম চতুর্যুগে কশ্যপ পত্নী অদিতির গর্ভে জন্মগ্রহণ করিয়া বলির যজ্ঞস্থলে গিয়াছেন। এই তিনবারই তিনি যজ্ঞ করিয়াছিলেন। শেষবারে কশ্যপের পুত্ররূপে আবির্ভূত হইয়াছেন। দুইবার কাহার পুত্ররূপে তিনি আবির্ভূত হন নাই। এই অবতার খর্বাকৃতি বলিয়া বামন নামধারী। শাস্ত্র অতীব গূঢ়, বুঝতে হয়, জানতে হয়। কৃপা ছাড়া বোঝা যায় না, কৃপা ছাড়া জানা যায় না। যেমন শ্রীরামচন্দ্রের যে প্রকট, সেটা বৈবস্বত মনুর মন্বন্তরের 24তম চতুর্যুগের ত্রেতার শেষে রামচন্দ্র জন্মেছিলেন। তাহলে তারপরে 25তম, 26তম, 27তম চতুর্যুগ চলে গিয়ে 28তম বৈবস্বত মনুর মন্বন্তরের দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এবং তার পরবর্তী কলিযুগে ভগবান গৌরাঙ্গ অবতীর্ণ হন। তাহলে ভগবান রামচন্দ্র কিন্তু 28তম চতুর্যুগের ত্রেতাতে জন্মাননি, উনি 24তম চতুর্যুগের ত্রেতার একদম শেষে জন্মেছিলেন।
অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রোহ নৃপান ত্রিসপ্তকৃতং কুপিত নিক্ষত্রাম করোহুস্মিন ততঃসপ্তদশে জাত সত্যবত্তাং পরাশরাৎ চক্রে বেদোত্তরশাখা দৃষ্টা পুংসোঃ হল্পমেধস নরো দেবত্তমাপন্নো সুরকার্য চিকিৎসয়া সমুদ্র নিগ্রহা দীনি চক্রে বীর্যান্নত পরম একনবিংশে বিংশতি মে বৃষ্ণীষু প্রাপ্য নামনি রামকৃষ্ণাবিতি ভুব ভগবান হরদ্ভরম। শ্রী ভগবান ষোড়শ অবতারে রাজগণকে ব্রাহ্মণ দেশী দেখিয়া পরশুরাম রূপে একবিংশতি বার অর্থাৎ 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। শ্রী ভগবান ষোড়শ অবতারে ব্রাহ্মণকুলে অবতীর্ণ করেন। ইহার পিতা জামদগ্নি ও মাতা রেণুকা। পদ্মপুরাণে দেখা যায় যে পরশুরাম আবেশ অবতার। কোনো শ্রেষ্ঠ জীবে শ্রী ভগবানের শক্তি আবিষ্ট হইলে তাহাকে আবেশ অবতার বলে। কার্তবীর্যা অর্জুনের দৌরাত্মে ক্রুদ্ধ হইয়া ইনি ক্ষত্রিয়কুল সংহার করেন। ইনি পিতৃ আজ্ঞায় মাতৃবধ করিয়াছিলেন। ইহার লীলা শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে বর্ণিত আছে। শ্রী ভগবান সপ্তদশ অবতারে পরাশর ঋষির ঔরসে সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করে শ্রী ভগবান জীবগণকে মন্দবুদ্ধি দেখিয়া বেদবৃক্ষের শাখা প্রণয়ন করেন। মহামুনি ব্যাসদেব কাহারও অপরিচিত নন। অষ্টাদশ পুরাণ, মহাভারত, বেদান্ত সূত্র, বেদের ঋক, সামাদি বিভাগ সকলই ব্যাসদেবের কৃৎকীর্তি। শ্রীমদ্ ভাগবত, মহাভারত, বিষ্ণু পুরাণ প্রভৃতি দেখিলে ব্যাসদেবকে শ্রী ভগবানের অংশাবতার বলিয়া বোধ হয়। মোক্ষ ধর্মে নারায়ণীয়ে দেখা যায় যে অপান্তরতমা নামক কোনো তপস্বী ব্রাহ্মণ জন্মান্তরে ব্যাসদেব হইয়াছিলেন। ইহাতে অসামঞ্জস্য নাই, কারণ প্রতিকল্পেই ব্যাসাবতার হন। কোনো কল্পবিশেষে অপান্তরতমা ব্যাস হইয়াছিলেন। যেবার অপান্তরতমা ব্যাস হন সেবার ব্যাসদেব আবেশ অবতার, অন্যবারে অংশাবতার। কাশীখণ্ডে এই আবেশ অবতার ব্যাসের কথাই বর্ণিত আছে। অতঃপর দেব কার্য সাধনের জন্য শ্রীরামচন্দ্ররূপে অবতীর্ণ হইয়া তিনি সেতু বন্দনাদি মহাপ্রভাবময় কার্য করিয়াছিলেন। চতুর্যুগীয় ত্রেতাযুগে শ্রী ভগবান শ্রীরামচন্দ্ররূপে অবতীর্ণ হন। স্কন্দপুরাণে রামগীতায় বর্ণন ব্যাসদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্বহ শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হন। পদ্মপুরাণে বর্ণন শ্রী নারায়ণ রামচন্দ্র রূপে, শঙ্খচক্র, ভরত, শত্রুঘ্ন রূপে, শেষ ও লক্ষ্মণ রূপে অবতীর্ণ হন। শ্রীরামচন্দ্র বহু চমৎকার লীলা করিয়াছেন, কিন্তু এখানে কেবলমাত্র সেতুবন্ধনের কথা উল্লেখ করার কারণেই যে অদ্যাপি সেতুবন্ধ রামেশ্বর তীরে এই লীলার চিহ্ন বর্তমান আছে। শ্রী ভগবান একবিংশ ও বিংশতিতম অবতারে রাম ও কৃষ্ণ রূপে যদুকুলে অবতীর্ণ হইয়া পৃথিবীর ভার হরণ করেন। রাম ও কৃষ্ণ দুই অবতার বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরে অবতীর্ণ হন। রাম সাক্ষাৎ শঙ্কর্ষণ এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ইহাদের কথা পরে বিশেষভাবে আলোচিত হইবে দশম স্কন্ধে। দশাবতার গণনে রামেরই গণনা হয়, শ্রীকৃষ্ণের নাম দেখা যায় না। তাহার কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং অবতারী। এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। এই জন্য অবতার গণের মধ্যেও তাহার গণনা হয় না। এখানে অপ্রপঞ্চ হইতে প্রপঞ্চে আগমনরূপ অবতার সাম্যে অবতার মধ্যে গণনা করা হইয়াছে। বিশেষত শ্রীকৃষ্ণ লীলা বর্ণনময় শ্রীমদ্ ভাগবতের লক্ষ্য। সেই জন্য লীলাবতারের লীলা ও স্বরূপ বর্ণন করিয়া শ্রীকৃষ্ণ লীলার মহিমাধিক্য এখানে দেখানো হইয়াছে। ততঃকলৌ সম্প্রবৃত্তে সন্মোহায় সুরদ্দিশাম বুদ্ধৌ নাম্নাহ জনশ্রুত কিকটেষু ভবিষ্যতি অথাসৌ যুগসন্ধ্যায়াং দস্যুপ্রায়েষু রাজসু জনিতা বিষ্ণুযশসো নাম্না কল্কির জগৎপতি।
শ্রী ভগবান একবিংশ অবতারে কলিকালে অসুর প্রকৃতি জনগণকে মোহন করিবার জন্য গয়া প্রদেশে অজনপুত্র বুদ্ধ নামে আবির্ভূত হইবেন। কলিকালে বুদ্ধ কল্কি দুই অবতারের নাম দেখা যায়, কিন্তু কলিকালে শ্রী ভগবানের সাক্ষাৎ অবতার লীলা নাই। প্রত্যক্ষ রূপ ধৃগদেব দৃশ্যতে ন কলু হরি কৃত্যাদিদিশ তেনৈব ত্রিযুগ পরিপঠ্যতে বিষ্ণু ধর্মোত্তরে আছে। কলেনরন্তে তু সংপ্রাপ্তে কল্কিনং ব্রহ্মবাদিনম অনুপ্রবিশ্য কুরুতে বাসুদেব জগৎস্থিতিম। এই জন্য শাস্ত্রকারগণ সিদ্ধান্ত করিয়াছেন যে শ্রী ভগবানের লীলাবতার কলিযুগে আবির্ভূত হন সত্য, কিন্তু জগৎ পালন করিবার জন্য যোগ্য জীবে শক্তি সঞ্চার করেন, সুতরাং বুদ্ধ কল্কি আবেশ অবতার। অনন্তর কলিযুগের শেষ ভাগে নৃপতিগণ দস্যুভাব সমাপন্ন হইলে জগৎপালক শ্রী ভগবান কল্কি নাম ধারণ করিয়া বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতীর্ণ হইবেন। কল্কি শ্রী ভগবানের আবেশ অবতার। কলিযুগের অন্তে সত্যসন্ধি সময়ে সনাতন ধর্মের পুনঃসংস্থাপন ও ধর্মোদ্দেশীগণের বিনাশ সাধন, ইহাই এই কল্কি অবতারের লীলা। হে শৌনকাদি ঋষিগণ, যেমন কোনো অক্ষয় সরোবর হইতে অসংখ্য ক্ষুদ্র জলপ্রবাহ নির্গত হয়, সেইরূপ সুত্ত সত্তাত্মক শ্রী গোবিন্দ হইতে অসংখ্য অবতারের আবির্ভাব হয়ে থাকে। অবতারা অসংখ্যেয় হরে সত্য নিধের দ্বিজা যথাবিদা শিনকুল্যা সরসস্যু সহস্রশ ঋষয়ো মনবো দেবা মনুপুত্রা মহুযশ কলাঃ সর্বে হরেরেব স প্রজাপতয় স্মৃতা। মরীচি প্রভৃতি ঋষিগণ, স্বয়ম্ভু প্রভৃতি মনুগণ, উপেন্দ্রাদি দেবগণ, দক্ষাদি মনুপুত্রগণ, লোকপাল দিকপালগণ, এমনকি মহাপ্রভাব বিশিষ্ট জীবমাত্রেই শ্রী ভগবানের অংশ বিভূতি। সুত শৌনকাদি ঋষিগণের প্রশ্ন অনুসারে শ্রী ভগবানের অবতার কথা বলিতে অনেক অবতার কথা বলিয়া পরিশেষে বলিলেন, হে ঋষিগণ, শ্রী ভগবানের অবতার কথা কত আর বলিব, ইহা কেহ শঙ্কা করিয়া বলতে পারে? হরি ব্যাপক সর্বত্র সমানা। শ্রী ভগবান অনন্ত, তাহার নাম রূপ গুণ লীলা প্রভৃতি সমস্তই অনন্ত। তিনি কতবার কত অবতার গ্রহণ করিয়াছেন, করছেন, করবেন, তা কে বলতে পারে? অন্যের কথা দূরে থাক, শ্রী ভগবান সর্বশক্তিমান হইয়া তাহার সমস্ত নিজ অবতার কথা বর্ণনের শক্তি রাখেন কিনা সন্দেহ। জন্মকর্মাবিধানানি সন্তি মেহঙ্গ সহস্রশ ন শক্যন্তে অনুসংখ্যা তু মন্যন্ত তান্নয়াপিহি। শ্রীমদ্ভাগবত। পৃথিবীর ধূলিকণা, আকাশের নক্ষত্র রাজি, মেরু, হিমালয় প্রভৃতির তুষারকণা গণনা করা সম্ভব হইতে পারে, কিন্তু শ্রী ভগবানের অবতার আদির গণনা কিছুতেই সম্ভবপর নয়। সুমেরুর অতি উচ্চ প্রদেশে যদি নিভৃতে কোনো অক্ষয় সরোবর থাকে, তাহা হইতে কতগুলি ক্ষুদ্র প্রবাহ যে নির্গত হইয়াছে বা হইবে, তাহাকে বলিতে পারে। তবে সেগুলি দেখা যায়, সেগুলির কথা বলা যাইতে পারে। সেইরূপ ব্রহ্মাণ্ড, কারণর্ণ, পরব্রহ্ম, বৈকুণ্ঠ আদি হইতেও ঊর্ধ্বতম চিন্ময় ধামে যে শুদ্ধ সত্যের অক্ষয় সরোবরে শ্রী গোবিন্দ বিরাজিত, তাহা হইতে যে কত অবতার নদী নির্গত হইতেছে বা হইবে, তাহা কে বলিতে পারে? তবে যেগুলি ব্রহ্মাণ্ডে প্রকাশ হইয়াছেন বা যাহাদের কথা শ্রী ভগবান নিজে কৃপা করিয়া বেদ পুরাণ আদিতে প্রকাশ করিয়াছেন, এবং তাহার মধ্যেও যেগুলি কৃপাপূর্বক আমার বুদ্ধিবৃত্তিতে প্রকাশ করিয়াছেন, আমি তাহারই কিছু বর্ণনা করিতে সক্ষম হইলেও হইতে পারি। কিন্তু যে সমস্ত অবতার ব্রহ্মাণ্ডে আত্মপ্রকাশ করেন, যাহাদের কথা আমার বুদ্ধি গোচর, তাহাদের সংখ্যাও পরিমিত নহে। সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারি যুগ 1000 বার পরিবর্তিত হইলে ব্রহ্মার এক দিন হয়। এই ব্রহ্মার দিনের নাম কল্প। শ্রী ভগবানের কতগুলি অবতার আছেন, তারা প্রতি কল্পে একবার অবতীর্ণ হন।
তাহাদের নাম কল্পাবতার। শ্রীরামচন্দ্র, নৃসিংহ প্রভৃতি এই জাতীয় কল্পাবতার। ইহারা ব্রহ্মার একদিনে একবার মাত্র ধরাধামে অবতীর্ণ হন। যজ্ঞ অর্জিত প্রভৃতি মন্বন্তর অবতার, ইহারা প্রতি মন্বন্তরে অবতীর্ণ হন। সুতরাং এককল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে ইহারা 14 বার অবতীর্ণ হন। শুক্ল রক্ত প্রভৃতি যুগাবতার, ইহারা প্রতি যুগেই অবতীর্ণ হন। সুতরাং এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে ইহারা 4000 বার অবতীর্ণ হন। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই অবতারের কথাই শ্রী ভগবান স্বয়ং বলিয়াছেন। ইহা ছাড়াও আবেশ অবতার এবং লীলাবতার আছেন। এই সমস্ত অবতার জগতের জীবের কল্যাণার্থে অসুর মারণ, ভুবার হরণ, ধর্ম সংস্থাপন প্রভৃতি কার্যের জন্য অবতীর্ণ হন। পুরুষ অবতার এবং গুণাবতার জীবদৃষ্টির অগোচরে থাকিয়া সৃষ্টি প্রভৃতি কার্য করেন, তাহারাও অসংখ্য। প্রথম পুরুষ অবতার অর্থাৎ যিনি প্রকৃতির ঈক্ষণকর্তা, তিনি এক। দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডের অন্তর্যামী, তিনি অনন্ত মূর্তিতে অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজিত। এই জীব অন্তর্যামী তৃতীয় পুরুষ অবতারও অনন্ত জীবে অনন্ত। ব্রহ্মা বিষ্ণু শিব এই 3 জন গুণাবতার, ইহারাও প্রতি ব্রহ্মাণ্ডে পৃথক, সুতরাং অনন্ত। শ্রী ভগবানের স্বপ্রকাশিকা শক্তি হইতে এই অনন্ত অবতারের প্রকাশ। স্বপ্রকাশিকা শক্তিরই নামান্তর শুদ্ধ সত্য। প্রাকৃত শুদ্ধগণ স্বপ্রকাশ নহে, তাহারা জড় পদার্থ, কিন্তু শুদ্ধ সত্য চিন্ময়। শ্রী ভগবানে প্রাকৃত সত্য নাই। সত্তাদয়ো ন সন্তি সে যত্রচ্চ প্রাকৃতা গুণা, সশুদ্ধ সর্বশুদ্ধেভ্যা পুমানাদ্য প্রসীদতু বিষ্ণুপুরাণম। সুতরাং শ্রী ভগবানের সত্যগুণের কথা শুনিলেই বুঝিতে হইবে তাহা শুদ্ধ সত্য। এই শ্লোকেও যে শ্রী ভগবানকে সত্যনিধি বলা হইয়াছে, তাহাতেও বুঝিতে হইবে তিনি শুদ্ধ সত্য, অর্থাৎ স্বপ্রকাশিকা শক্তির আধার। শ্রী ভগবান অনন্ত, তাহার স্বপ্রকাশিকা শক্তিও অনন্ত এবং অফুরন্ত। হরি অনন্ত, হরিকথা অনন্তা। এই সব প্রকাশিকা শক্তিতেই তিনি অনন্ত অবতার মূর্তিতে অনন্ত ব্রহ্মাণ্ডে প্রকাশিত হন। প্রায় সমস্ত অবতারই শ্রী ভগবানের অংশ। ইহা ছাড়াও কতগুলি অবতার আছেন, তারা শ্রেষ্ঠ জীব, কিন্তু তাহাদের মধ্যে শ্রী ভগবানের শক্তি সঞ্চারিত হয় বলিয়া তাহার অবতার সেই সমস্ত অবতারের নাম আবেশ অবতার, পরশুরাম, কল্কি প্রভৃতি জাতীয়। যে সমস্ত শ্রেষ্ঠ জীবে অল্প শক্তির আবেশ হয়, তাহাদিগকে বিভূতি বলা হয়। মনু প্রভৃতি এই জাতীয়, ইহাদিগকে অবতার বলা হয় না। গীতায় শ্রী ভগবান নিজ বিভূতি বর্ণন প্রসঙ্গে অর্জুনের নিকট এই তত্ত্ব প্রকাশ করিয়াছেন। অবতার প্রসঙ্গে সমালোচনা করিলে শ্রী ভগবানের কিছু উদ্দেশ্য পাওয়া যায়। পরশুরাম একাকী 120 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করিয়াছিলেন, কিন্তু তিনিও ভগবান নহেন, তিনি শ্রী ভগবানের শক্তাবিষ্ট জীব। মনু জগতের সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন, তিনিও ভগবান নহেন, তিনি শ্রী ভগবানের বিভূতিযুক্ত জীব। ইহাতেই শ্রী ভগবৎ ভক্ত মনীষীগণের বিবেচনা করা উচিত। যাহারা সামান্য শক্তির আবেশে জীবও এত বড় হইতে পারে, না জানি তিনি স্বয়ং কেমন। যস্য হৃদক বিধাদ আশা স প্রভুর নাম কীদৃশ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি চ যুগে যুগে। পূর্বোক্ত এবং অনুক্ত সমস্ত অবতারই পুরুষরূপ শ্রী ভগবানের কেহ অংশ, কেহ কলা, আর সর্ববিলক্ষণ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। এই সমস্ত অবতার দৈত্যপীড়িত লোককে যুগে যুগে সুখী করেন। শৌনকাদি ঋষিগণের প্রশ্নের উত্তরে সূত শ্রী ভগবানের নানা অবতার কথা ও তাহার সংক্ষিপ্ত লীলা কথা বর্ণনা করিলেন, এবং অবতার বর্ণন প্রসঙ্গে অবতারী শ্রীকৃষ্ণ এবং তাহার লীলার কিঞ্চিত আভাসও বর্ণনা করিলেন। অতঃপর এই শ্লোকে তিনি অবতার ও অবতারীর স্বরূপ দেখাইতেছেন। সর্বশাস্ত্রেই নানা পদার্থ সমালোচনা করিয়া সর্বমূল রূপে একটি পদার্থ স্বীকৃত আছে, তাহারই নাম পরতত্ত্ব। এই পরতত্ত্ব নানা শাস্ত্রে নানা নামে অভিভূত হইয়াছে। এই পরতত্ত্বের
এই যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি যে যুগে যুগে, এর যে ব্যাখ্যা এবং এর পরেও শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের যত শ্লোক আছে সেই শ্লোকের আস্বাদন আমি এর পরের দিন আপনাদের সাথে করব, না হলে ভিডিওর বিস্তার অনেক বড় হয়ে যাবে। আজ এটুকুই, আপনারা বারবার শ্রবণ মনন করবেন, শ্রীমদ্ ভাগবতকেই বন্ধু করুন, শ্রীমদ্ ভাগবতী গুরু হোক, শ্রীমদ্ ভাগবতী জীবন সর্বস্ব হোক। আপনারা ভালো থাকবেন। ভজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।